নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আগের এপিসোড যারা দেখেছেন বুঝতেই পেরেছেন দীপ্তিময় মুখার্জি, প্রাক্তন দিনের বিশিষ্ট টেবিল টেনিস খেলোয়াড় এবং পরবর্তীকালে জাতীয় দলের কোচ। দীপ্তিময়দা, আরও একবার তোমাকে স্বাগত জানাই। দীপ্তিময়দা, এর আগের এপিসোডে পুরো জীবনের গল্পটাই শুনেছেন, ওঠা নামার সব কিছু। এবার এরপরে আসবো, যখন তুমি খেলোয়াড় ছিলে, পরবর্তীকালে ভারতের কোচ হলে, বাংলারও কোচিং করেছো, সব ভারতের জার্সি সহ বাংলার হয়ে প্রতিনিধিত্বও করেছো। সেক্ষেত্রে তোমার জীবনের সেরা কিছু ঘটনা বা সেরা কিছু টুর্নামেন্ট, আর আমার সামনে এখানে দেখতেই পাচ্ছেন, আপনারা একটু দেখানোর চেষ্টা করব, গোল্ড মেডেল, যে মেডেলের হয়তো আশা নিয়েই প্রত্যেক খেলোয়াড় খেলতে নামেন। কেউ ব্রোঞ্জ পান, কেউ সিলভার, কেউ গোল্ড। গোল্ডটাই ইতিহাস হয়ে থেকে যায়। ঠিক দীপ্তিময়দার কাছে রয়েছেন একটা গোল্ড মেডেল। দীপ্তিময়দা, একটু জানবো, প্রথমে আমি গোল্ড মেডেল দিয়ে শুরু করি, এটা ঠিক কোথা থেকে পাওয়া সেটা যদি। এটা প্রথমেই বলছি, আমার সবচেয়ে বড় আনন্দের কথা, যেদিনকে আমি ইন্ডিয়া টিমের কোচ হলাম, সেদিনকে আমি তেহরান যাচ্ছি। কারণ আমার সাথে ছিল চেতন বাবু, অরূপ বসাক, দীপক টুকরাল, অনুপম কানোয়ার, প্রদীপ পাল। টিম নিয়ে আমরা প্রথমে তেহরান পৌঁছালাম রাত্রি 1টার সময়। পৌঁছে তারপর এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমাদের নিয়ে গেল, হোটেলে রাখলো। পরের দিন থেকে চ্যাম্পিয়নশিপ শুরু, এবং শুরুর দিন থেকেই আমার টিমকে আমি খুবভাবে প্র্যাকটিস করিয়েছি। এবং সত্যি কথা বলতে আমি সৌভাগ্যবান যে আমার টিমে তখন চেতন বাবুর, অরূপ বসাকের মতো প্লেয়ার ছিল। এবং প্রথম খেলার থেকে আমরা খুবই ভালো সাকসেস পেয়েছি, এবং ফাইনালে আমরা ইরানকে হারিয়েছিলাম। ইরান খুব ভালো টিম ছিল জুনিয়র লেভেলে, আন্ডার-20, তাদের হারিয়ে আমি গোল্ড পাই। এবং গোল্ড পাওয়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় জিনিস যেটা হয়েছে, যখন ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে, ন্যাশনাল অ্যান্থেম যখন ফ্ল্যাগটা উপরে উঠছে, তখন আমি ইন্ডিয়া টিমের কোচ হিসাবে এই গোল্ড মেডেলটা রিসিভ করছি। এটা আমার জীবনে বিরাট ব্যাপার। ন্যাশনাল অ্যান্থেমের সাথে সাথে আমি সেটে উঠছি, আর ন্যাশনাল ফ্ল্যাগটা উঠছে, আর আমি ইন্ডিয়া টিমের গোল্ড দিচ্ছি। এর চেয়ে বড় আনন্দের কথা আর কোনোদিন হতে পারে না প্রত্যেকটা খেলোয়াড়ের জীবনে। কারণ আমি যা সুযোগ পেয়েছি তার সদ্ব্যবহার আমি করেছি, এবং ভারতকে সোনার মেডেলটা এনে দিয়েছি। ইতিমধ্যে আরও একটা পাশে রয়েছে, এই মেডেলটা নিয়ে যদি একটু বলেন, যেটা রয়েছে, যেটা বলেছিলেন যে বাংলাদেশ থেকে, এই বিষয়ে যদি। এইটাও ঢাকাতে যখন যাই, তখন আমার প্রবীর মিত্রি আমাকে বললো, তোমাকে বাংলাদেশের টিম নিয়ে যেতে হবে, ইন্ডিয়া টিম। তখন আমি বললাম যে কাকে। তখন আমার সাথে জয়ন্ত, তারপরে তোমার অনির্বাণ ঘোষ, আরেকটা ছিল তখন ওইপো বলেছে, এটা নারকেল ডাঙারি ছেলে। আমি তিনজনকে নিয়ে যাই বাংলাদেশ, ঢাকাতে। এবং ঢাকাতে টিমটা, তখন বাংলাদেশের টিমটা তখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলছে, এশিয়ান খেলছে, খুব ভালো টিম। তা আমি বললাম যে দেখ, ভয় পাবি না, এদের হারাতে ইজি, কোনো সমস্যা হবে না। তা আমি যখন টিমটাকে চ্যাম্পিয়ন করি, তখন বাংলাদেশের প্লেয়ার এসে আমাকে জড়িয়ে ধরে বলতো, স্যার আপনার জন্য আমরা হেরে গেলাম আজকে, কিন্তু আমরা হারার কথা না। সেই সব জিনিসগুলো আমার মনে ভীষণ মনে লাগে। এবং যে জগন্নাথ আমাদের সর্বকালের সেরা টেবিল টেনিস খেলোয়াড়, তখন জগন্নাথ বলেছিল একটা কথা, ন্যাশনাল চ্যাম্পিয়ন বলেছিল একটা কথা, বিদেশি কোচের থেকে কোনো অংশে কম দেখি না দীপ্তিময় মুখার্জিকে। আমার এইসব সার্টিফিকেটগুলো কিন্তু এখনো আছে। এই যে জগন্নাথ বলেছে, আমাকে অন্য কথা, অন্য কোনো বাজে প্লেয়ার বলেনি। যে জগন্নাথ এই ন্যাশনাল চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন খেলোয়াড়, যে জগন্নাথ বড় প্রাপ্তি একটা, বড় প্রাপ্তি একটা, বড় সার্টিফিকেট আমার কাছে। জগন্নাথ বলছে আমি বিদেশি কোচের থেকে কোনো অংশ কম দেখি না। দীপ্তিময়দা, আরও একটা প্রসঙ্গে আসি, তুমি তো খেলোয়াড়ি জীবনও কাটিয়েছো, তারপরে কোচ হিসেবেও দীর্ঘদিন কাটিয়েছো। তোমার কাছে সেরা কিছু মুহূর্তের কথা বললে, বহু সমালোচনাও হতে হয়েছে, তারপরে আবারও সেই ফিরেও এসছো, আপস অ্যান্ড ডাউন তো থাকে। ঠিক যদি একটু সেই রকম কিছু ঘটনার কথা বলো। সেরকম ঘটনা আমার খুব একটা ঘটেনি, কারণ আমি না সবসময় না নিউট্রাল থেকেছি। আমি খুব একটা ওই এই পলিটিক্স এইগুলোতে আমি যাইনি, মিশিনি, ঢুকিনি, যার জন্য আজকে আমি হয়তো ডিপটাইপ হয়েছি। সবাই বলে তুই তখন কেন জায়গাতে সরে গেছিস। আমি সরে গেছি দুঃখে, কিন্তু আমি তো প্রোডাক্ট করে গেছি, আমার মেশিন তো স্টপ হয়নি। তখন তো এতগুলো প্লেয়ার তৈরি করেছি, তাও তৈরি করছি, কিন্তু তোমরা যদি আমাকে কাজে বাধা দিয়েছো, সেখানে উল্টোপাল্টা লোকদের দিয়ে তোমরা কোচিং করিয়েছো বাংলা বা ভারতবর্ষে। আমি চেয়েছিলাম, জানো তো ভাই, আমি বাংলার কি এবং ভারতবর্ষের কারো প্লেয়ার, কারণ আমার টেবিল টেনিস সম্বন্ধে এত ভালো জ্ঞান, আমার এত, আমি নিজে গর্ব করে বলছিলাম, আমার এত এখনো পর্যন্ত আমি সেটাই ভেবেছিলাম, যদি দেশ আমাকে সাহায্য করে, দেশ আমাকে সুযোগ দেয়,
আমি ভারতকে অনেক আগেই উপরে তুলে নিতে পারতাম, সেই আশা আমার ছিল। কিন্তু আমি সেই আশা আমার পূরণ হয়নি, জানি না কোন কিসের জন্য, কিন্তু আমাকে তারপরে আর দেখা হয়নি। আমি দেশকে সোনা দেওয়ার পরও আমি অনেকগুলো আমাকে বা ইন্ডিয়ান টিমের যে সেক্রেটারি অরুণ ব্যানার্জি একদিন বলেছিল যে দীপ্তিময় তুমি আজকে সবচেয়ে বেশি ডিপ্রাইভ হয়েছো ভারতীয় টেবিল টেনিসের থেকে। আমার সেইগুলোই তো আনন্দ, এটাই বলেছে যারা, তারা সেক্রেটারি টেবিল টেনিস অফ ইন্ডিয়া, তারা বলছে এই কথা। কমলেশ মেহতার সাথে আমি ইন্ডিয়া টিমের কোচ হয়েছিলাম সিনিয়র টিমে দোহা এশিয়া কাপে, আর কমলেশও আমাকে বলেছে ইউ আর ভেরি আনলাকি পার্সন। এটাই আমার সবচেয়ে বড় দুঃখ, আর কিছুতে আমি যেতে চাই না। আমি নোংরা এই পলিটিক্স, সত্যি কথা বলতে কি জানো তো, যারা পেয়েছে আমি তাদের, আমি সত্যি আমি তাদেরও ক্রেডিট দিচ্ছি, কিন্তু আমি কখনো বলবো না তারা কেন পেয়েছে আমি পাইনি, কিন্তু আমার পাওয়ার যোগ্যতা ছিল আমি পাইনি। এইটাই। দীপ্তিময়দা অসংখ্য ধন্যবাদ। তোমার জীবনের বেশ কিছু সেই সুখের সময় বলবো, কিছু দুঃখেরও সময় রয়েছে, সেগুলো স্পটন নিউজের ক্যামেরায় তুলে ধরলেন। আপনারাও চোখ রাখুন স্পটন নিউজের ক্যামেরায়, আরও বিভিন্ন এরকম সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আমরা। দীপ্তিময়দা অসংখ্য ধন্যবাদ। নমস্কার, থ্যাংক ইউ বাবা। তোমার নামটা স্বাগত। স্বাগত, আর থ্যাংক ইউ। তোমরা এরকম এগিয়ে এসছো, বিশেষ করে আমার মানে ভাতৃস্নেহ জয় জয় চৌধুরী আমাকে এত ভালো, ওই আমার ব্যবস্থা করেছে। আমি বারবার বলছি জয় আমি কিছু বলতে চাই, তা ও আমাকে ব্যবস্থা করেছে, এবং ওরই এতে আমি আজকে এত ভালো ইন্টারভিউ দিতে পারলাম, হ্যাঁ, সাগরের কাছে। এটাই আমার কাছে বিরাট পাবো। আর কি আমরা চাই না, আমরা কিছু কিন্তু পয়সা করি বা কি, তুমি তো দেখছো আমার অর্ডিনারি আমরা বাড়িতে থাকি, আমরা সরকারের থেকেও কোনো রকম পাই না, কিন্তু তবুও আমি বলবো যে আমার সরকার, বিশেষ করে মমতা ব্যানার্জি অনেকভাবে খেলোয়াড়দের যেভাবে সাহায্য করেছে, আমরা কিন্তু অন্য কোনো সরকারের কাছে পাইনি। আমি তো সেই অনেক 67 থেকেই খেলছি, বা ন্যাশনাল যাচ্ছি, কোনো পাইনি, কিন্তু উনি আমাকে, আমরা জানি না, হয়তো উনি যদি জানে হয়তো ভবিষ্যতে পাবো, এটাই আশা করি।